নমস্কার, কে কেমন আছেন? আমিও ভালো আছি, আপনারাও ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আজ হলো শুক্রবার বলতে গুরুবার। আজকে সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম কাজে বিভিন্ন রকম। তো আজকে আমার এক ভাগনা বউ দীক্ষা নিল এই পরীক্ষিত দাদার কাছ থেকে। তাদের বাড়ি গিয়েছিলাম। তাদের বাড়ি একটা গপু আছে, গপুটা খুব সুন্দর সুন্দর করে সাজিয়েছে। প্রথমেই তাকে দেখালাম। তো তাদের বাড়িতে আজকে বলেছিল সেবা নিতে। তো আমরা দুপুরে সবাই মিলে চলে গেলাম তাদের বাড়িতে সেবা নেওয়ার জন্য, প্রসাদ আনতে। তো ওখানে গিয়ে অনেকক্ষণ থাকার পরে গপুর দুটো ভিডিও করলাম, ফটো তুললাম। গপুকে খুব সুন্দর করে সাজিয়েছিল, পদ্ম ফুলের মালা দিয়েছিল, এত সুন্দর লাগছিল। আজকে গপুকে খুবই সুন্দর লাগছিল। ভোগ দিয়েছে বিভিন্ন রকম। অ্যাকচুয়ালি যে পরীক্ষিত দাদা, ইনি হলো আমার বড় মেয়েরও দীক্ষাগুরু। তো ওকেও নিমন্ত্রণ করেছে, তাই সবাই মিলে আমরা গিয়েছিলাম। ওনার আজকে ছিল বিবাহ বার্ষিকী। অ্যাকচুয়ালি আমরা জানতাম না, তাদের 15 বছর পূর্ণ হলো। তো পরে যাওয়ার পরে বললো। উনি খুব সুন্দর সুন্দর সব নিরামিষ রান্না, আতপ চালের ভাত, তারপর মোচার পাতুরি, চাটনি, ভালো ভালো সুন্দর সুন্দর রান্না হয়েছে। এত সুন্দর যে নিরামিষ রান্না হয়, না খেলে, এই প্রসাদ না নিলে কেউ বুঝতে পারবে না। তো বিরিয়ানি করেছে, এত সুন্দর ইঁচড়ের সোয়াবিনের বিরিয়ানি করেছে, মানে কি বলবো। এইসব খাবার খেলে আর কোনোদিন আমিষ খাবার খেতে ইচ্ছা করবে না, এত সুন্দর রান্না হয়েছে। আর সারাটা দিন, সেই সকালবেলা দীক্ষা নিতে গেছে তখন 9টা বাজে। আর তখন থেকে আমি 3টের সময় গেছি, তখন সেই দিদিভাই রান্না করেই যাচ্ছে রান্না করেই যাচ্ছে, এত গরমের মধ্যেও। মানে গপুকে খাওয়ানোর জন্য, তারপর আমাদের প্রসাদ দেওয়ার জন্য উনি এত আগ্রহী, কোনো সময় কোনো কষ্টই মনে হয় না তার কাছে এই রান্না বান্না। তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম, যদি এত কষ্ট করে রান্না করো কি করে তুমি এতজন? আমি তো গপুর জন্য রান্না করি, গপু খাওয়ার পরে তোমরা সবাই প্রসাদ পাও, আমার এত কষ্ট হয় না কোনো সময়। তো তাকে দেখাবো, একটু পরে তাকে দেখতে পাবে। তাদের দুজনকে এত সুন্দর সুন্দর ভালো ভালো রান্না করলো। প্রত্যেকটা খাবার এত সুস্বাদু হয়েছিল, না খেলে মানে কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারি না যে প্রসাদ এত সুন্দর হতে পারে। যাই হোক, আমার ভাগ্য খুব ভালো যে এত সুন্দর খাবার আজকে দিনে আমি খেতে পেরেছি। এই যে এই দুজনকে একটা কার্ড তৈরি করেছিল দাদা, তো আমাদের সবাইকে হাতে দিয়েছে, সেটা নিয়ে তারপর কিছুটা জোরজবস্তি করে দুজনকে মালা পরিয়ে একটু ফটো তুললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা